নৈহাটিতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ মহাত্মা গান্ধী ও নেতাজির আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন। নৈহাটি শহর কংগ্রেস কমিটি 2 এর উদ্যোগে আনন্দবাজার অপারেটিভ ব্যাংকের সামনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ রাজীব গান্ধীর পাশাপাশি মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি স্থাপন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, উত্তর 24 পরগনা জেলার কংগ্রেস শহর কমিটির সভাপতি তাপস মজুমদার সহ একাধিক কংগ্রেসের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দলীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে যেরকমভাবে হিন্দুদের উপর হচ্ছে তার বিরোধিতা করেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। সামনে বাংলাদেশ দেখতে পাচ্ছেন না, কংগ্রেস যা পারে, ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন, জাতীয়তাবাদী অভিনন্দন, বিশ্বগুরু তা পারলেন না। আজকে এটাই তো প্রমাণিত। দিনটিকে আমরা পালন করার জন্য এবং পাশের বাংলাদেশকে দেখে সক্ষম হয়েছি। সবাই কাঁদছে। এই কংগ্রেস পার্টি অফিসের অঞ্চলে যে সকল বাসিন্দারা রয়েছে, আমি আজকে বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত, বিজেপির নেতারা কলকাতায় পশ্চিমবঙ্গে মিটিং করে বেড়াচ্ছেন, পাকিস্তান পাকিস্তান চেল্লাচ্ছেন। তাদের একবারও এটা তারা ভাবতে পাচ্ছেন না যে ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য, তার নাম মণিপুর, ভারতবর্ষের বাইরের নয়, সেখানে বিভস্ত করে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে যান না, সেটা কন্ট্রোল করতে পারছেন না। সেই বিজেপি সেই প্রধানমন্ত্রী কি করে বাঁচাবে? যারা প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির নেতারা এখানে মিটিং করছেন যে সংখ্যালঘুরা বাংলাদেশে আক্রান্ত, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা সম্বরে মুসলমানরা আক্রান্ত। এবং সবথেকে মজার ব্যাপার, 2026-এ হিন্দু ভোট যাতে একত্রিত করা যায়, তাই জন্য বাংলাদেশের হিন্দুরা মার খাক, ও ব্যাপারে কূটনৈতিক কোনো বাক্যালাপ করছে না কেন? ফরেন পলিসি ফেল কেন? কি করছেন অমিত শাহরা, কি করছেন ফরেন মিনিস্টার, কি করছেন নরেন্দ্র মোদী? তো স্বাভাবিকভাবেই ইন্দিরা গান্ধীর মূর্তি মানে, ইন্দিরা গান্ধী আছেন মানেই মুশকিল আসান, ইন্দিরা গান্ধী মানেই করে দেখাতে পারেন, ইন্দিরা গান্ধী মানেই যে চোখে চোখ রেখে কথা বলার সাহস কারুর হতো না। কংগ্রেস যা পারে, ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন, বিশ্বগুরু তা পারেন না, পারলেন না। বর্তমান বিজেপি সরকার কার্গিল যুদ্ধ যেরকমভাবে পজিটিভ সাইড নিত, কিন্তু বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে সেরকম কোনো পদক্ষেপই দেখতে পাওয়া যাচ্ছে না। সেই ব্যাপারে কি বলবেন? তো ভারতবর্ষের কি ভালো লয়ার নেই? এগুলো তো অবান্তর প্রশ্ন। বিজেপির নেতারা বহু জায়গায় বলছেন, প্রশ্ন এটা নয়। প্রশ্ন হচ্ছে যে ফরেন পলিসি, ডিপ্লোম্যাটিক ডায়ালগ, এইগুলো হচ্ছে বাস্তবিক দিক, যেটা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এমন কোনো পারদর্শী লোক নেই। অজিত ডোভাল ছিলেন, ফেল করে গেলেন। আপনার পাশের রাজ্য, এটা তো ফুলের টব নয়, এ জানলা থেকে ও জানলা সরিয়ে দিলেন। ভৌগোলিক সীমানায় পাশের যে রাজ্য, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। সেই দায়িত্বটা হচ্ছে বিদেশ নীতির মধ্যে পড়ে। ভারতবর্ষের সেই জায়গায় অবস্থাটা কোথায়? মানুষ তো প্রশ্ন করবে। তবে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা তো একটা শাখা, পশ্চিমবঙ্গের কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস কমিটি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে তাদের মতামত জানাবেন। কিন্তু আমি বাংলাদেশের পশ্চিমবাংলা আর ওপাশে বাংলাদেশ, মধ্যিখানে তফাৎ কিছু নেই। আমাদের সঙ্গে যে মৈত্রী ছিল, যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা যে নষ্ট হচ্ছে, এই নষ্টের জন্য বাংলাদেশ বর্তমান সরকার যে আছে, তাদের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক বাক্যালাপের প্রয়োজন। আমি তো দেখলাম উত্তর 24 পরগনারই একটি ছেলে, সায়ন ঘোষ, আক্রান্ত হলো।
তার বাড়িতে আমি গেলাম, কংগ্রেসের প্রতিনিধি দল গেল, কিন্তু সেখানে কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পৌঁছয়নি, সরকারি তরফ থেকে কেউ যায়নি, রাজ্য সরকারের কেউ যায়নি। কয়েকদিন পরে হঠাৎ করে আমি যাওয়ার পর দেখলাম বিজেপির নেতারা তাকে নিয়ে টানাটানি শুরু করলেন, তাকে প্রণাম করা শুরু করে দিলেন, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা দেখতে পেলাম।